চরম অনিশ্চয়তার মধ্যেই যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি শেষ হচ্ছে আগামীকাল। বৈঠক আয়োজনে পুরোপুরি প্রস্তুত মধ্যস্থতাকারী পাকিস্তান। কিন্তু বড় প্রশ্ন হল, ইসলামাবাদে আদৌ কি মুখোমুখি হচ্ছে ওয়াশিংটন তেহরান? দুই পক্ষই নিজেদের শর্তে অটল। হোয়াইট হাউস জানিয়েছে, ইরান আলোচনা নিশ্চিত করলেই কেবল মার্কিন আলোচকরা ইসলামাবাদ যাবেন। বিপরীতে তেহরান সাফ জানিয়ে দিয়েছে, হুমকির মুখে কোনো আলোচনা নয়। যুদ্ধবিরতি শেষের বাকি মাত্র কয়েক ঘণ্টা, অথচ আলোচনার টেবিল এখনও ফাঁকা। নিরাপত্তার চাদরে ঢাকা ইসলামাবাদের ভেন্যু, চলছে অঘোষিত লকডাউন। সোমবার থেকে বেশ কিছু মার্কিন বিশেষ উড়োজাহাজ ইসলামাবাদে অবতরণ করলেও প্রতিনিধিদের সফর নিয়ে ধোঁয়াশা কাটছে না। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভেন্স পথে রয়েছেন, অথচ হোয়াইট হাউস বলছে তিনি ওয়াশিংটনেই আছেন। এদিকে ইরানের প্রতিনিধি প্রধান মোহাম্মদ বাঘের কালিবাফ কড়া বার্তা দিয়ে বলেছেন, হুমকির মুখে তারা আলোচনায় বসবেন না এবং যুদ্ধের জন্য তারা প্রস্তুত। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেছেন, চুক্তি না হওয়া পর্যন্ত নৌ অবরোধ চলবে। হরমুজ প্রণালীতে এই অবরোধকে যুদ্ধবিরতি লঙ্ঘন আখ্যা দিয়ে দ্বিতীয় দফার বৈঠকে না বসার ঘোষণা দিয়েছে ইরান। দুই দেশের অনড় অবস্থানে বিশ্বজুড়ে এখন চরম উদ্বেগ।